বাসের চালক নারী, সহকারী নারী, টিকিটও কাটবেন নারী, আর বাসের সকল যাত্রীও নারী। অবিশ্বাস্য মনে হলেও দেশের রাস্তায় এখন সত্যিই দেখা যাচ্ছে এমন দৃশ্য। নাম দেওয়া হয়েছে পিঙ্ক বাস। এই বাসগুলোকে শুধু আলাদা রঙের বাস হিসেবে দেখলে ভুল হবে। নিরাপত্তার জন্য 3টি বাসে ইতোমধ্যে সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে। প্রতিটি বাসে রয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম বা ভিটিএস। পর্যায়ক্রমে সব বাসে এসব সুবিধা যুক্ত করার কথা রয়েছে। এমনকি যাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে ই টিকিট ব্যবস্থা। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া এই 3 শহরে চালু হয়েছে পিঙ্ক বাস। মোট 13টি রুটে 14টি বাস চলবে। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি। আর যাত্রী ওঠানামার জন্য নির্ধারণ করা হয়েছে মোট 134টি স্থান। ঢাকায় রয়েছে 106টি স্টপেজ, চট্টগ্রামে 12টি এবং বগুড়ায় 16টি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা মিরপুর, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, আব্দুল্লাহপুর, ডেমরা, তালতলা, নতুন বাজার থেকে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় চলবে এই বাস। চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত পাওয়া যাবে এই সেবা। আর বগুড়ার শেরপুর, মাটিঢালি ও বনানী মোকামতলা রুটে চলবে পিঙ্ক বাস। পিঙ্ক বাসে চালকদের একজন মোসাম্মদ রাবেয়া খাতুন। তিনি বিআরটিসিতে ছোট যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তাকে নারী বাসের চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাবেয়া এমএ পাশ করেছেন। তার পরিবারে মা, বাবা, স্বামী ও সন্তান রয়েছে। তিনি বাস চালাবেন একথা জানার পর পরিবারের পক্ষ থেকে আপত্তি এসেছিল, কিন্তু রাবেয়া মনে করেন কাজের ক্ষেত্রে নারী পুরুষের আলাদা কোনো সীমা থাকা উচিত নয়। তাই পরিবারের আপত্তি পেরিয়ে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আর এক চালক জান্নাতুল ফেরদৌসি নারায়ণগঞ্জ থেকে মতিঝিল রুটে বাস চালাবেন। তার কাছে এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এই উদ্যোগ শুনতে যতটা সুন্দর, বাস্তবে সফল করা ততটাই কঠিন। কারণ বাংলাদেশের নারী বাস সার্ভিসের ইতিহাস একেবারে নতুন নয়। 1998 সালে পরীক্ষামূলকভাবে মহিলা বাস সার্ভিস চালু হয়েছিল। 2001 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়। তখন ছিল 12টি বাস, কিন্তু সকল বাস নিয়মিত চলত না। অনেক নারী যাত্রী দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পেতেন না। এক পর্যায়ে সেই সার্ভিসও কার্যত হারিয়ে যায়। 2009 সালেও আবার সেই সেবা পুনরুজ্জীবিত করার উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সেটিও স্থায়ী হয়নি। এবার বিআরটিসি বলছে আগামী 3 মাসের মধ্যে 50টি বাস চালুর লক্ষ্য রয়েছে। পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে 200টি ইভি বাস আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য রাখার পরিকল্পনা করা হয়েছে। অন্য বিভাগেও চালু হবে নারী বাস সার্ভিস। অর্থাৎ পরিকল্পনাটা বড়, কিন্তু পরিকল্পনা যত বড়ই হোক, শেষ পর্যন্ত সাফল্য নির্ভর করবে একটি বিষয়েই: বাসগুলো কি নিয়মিত চলবে? সময় মতো বাস পাওয়া যাবে? নারীরা কি পর্যাপ্ত বাস পাবেন? নাকি আগের মতো কয়েকদিন পর বাসের সংখ্যা কমে যাবে আর এক সময় রাস্তায় দেখা যাবে না? কারণ নারীরা শুধু উদ্বোধনের দিনের ছবি চান না, তারা চান প্রতিদিনের নিরাপদ যাতায়াত। তারা চান সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যেন ভাবতে না হয় আজ বাস পাবো তো। আর সবচেয়ে বড় কথা, তারা চান নিরাপদে বাড়ি থেকে বের হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে। পিঙ্ক বাসের আসল সাফল্য তাই আজকের উদ্বোধনে নয়, সাফল্য হবে তখনই যখন কয়েক মাস পরও এই গোলাপি বাসগুলো ঢাকার রাস্তায় নিয়মিত দেখা যাবে। আর তখন হয়তো বলা যাবে বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য সত্যিই একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।